السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. গত জুমায় আমরা যে আলোচনাটা চালিয়ে গেছিলাম সেটাও ছিল সূরা হুজরাতের আলোচনা। সূরা হুজরাতের 9 নম্বর আয়াত থেকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমার ভাইদেরকে যে আপনারা গিয়েও কিছু তাফসির খুলে ওই সূরা হুজরাতের 9 নম্বর আয়াত থেকে দেখে নিয়েন। কারো কি দেখার সুযোগ হয়েছিল? কেউ দেখেছিলেন? হয় নাই? দেখছেন একটু? মাশাআল্লাহ। কিছু রোগ আছে আমাদের সমাজে, সেই রোগগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যাতে এই রোগগুলা আমাদের অন্তরে যাতে না থাকে। এটা হলো অন্তরের রোগ। শরীর যেভাবে অসুস্থ হয়, অন্তরও ঠিক তেমনিভাবে কি অসুস্থ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد أفلح من زكاها। ওই মানুষের সফল কাম যে তার অন্তরকে পরিষ্কার করেছে। তাজকিয়ায়ে নফস, তার অন্তরকে পরিষ্কার করেছে, অন্তর থেকে সমস্ত খারাপি বের করে ফেলে দিয়েছে, অন্তরের মধ্যে সমস্ত ভালাই যেটা আছে সেইটা ফিট করেছে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করেন قد أفلح من زكاها। সফল কাম ওই ব্যক্তি যে তার নফসকে কি পবিত্র করেছে, নফসকে পবিত্র। এই যে কয়েকটা খাসলত যেগুলা থাকলে, আমি বলছিলাম গত শুক্রবারে, গত জুমায় বলেছিলাম যে এইগুলা খাসলত থাকলে আমাদের সমাজটা একটা সুস্থ সমাজ হতে পারে না, আমরা সুস্থ একটা সমাজ করতে পারবো না। এর মধ্যে শুরু হয়েছিল আয়াত ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই আয়াতটা শুরু করেছে। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন। একটা কওম অন্য কওমের সাথে, অন্য কওমকে নিয়ে যাতে ঠাট্টা মজাক না করে। লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হতে পারে যাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করতেছেন তারা, যারা ঠাট্টা মশকরা করতেছে তাদের থেকে উত্তম। এভাবে মহিলাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। একে অন্যকে খারাপ শব্দে না ডাকা। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তারা জালিম।
যদি তওবা করে ফিরে না আসে তাহলে তারা কি জানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্ন, কুধারণা থেকে বেঁচে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, যারা কুধারণা করে এটা গুনাহের অংশ। কুধারণা কি? গুনাহের অংশ। কুধারণা করলেন, আপনি পুরাপুরি কোনো কিছুর বিষয়ে শিওর একদম 100% আপনি কনফার্ম না হয়ে সেটা আপনি একটা সন্দেহের উপরে ধারণা করলেন, বদধারণা করলেন, কুধারণা করলেন। আল্লাহ বলেন যে এইটা হলো একটা কি গুনাহ। ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করো না, কারো প্রাইভেসিতেও ডিস্টার্ব করো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, কেউ কি এটা পছন্দ করবে যে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা? এটা সবাই ঘৃণা করে এটা। ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেন এবং তিনি অনেক দয়ালু। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বারবার উদ্দেশ্য করে বলার পরে এখন আসছেন ইনসান। ইনসান মানে কি? মানুষ। ইয়া আইয়ুহান নাস, এখন মানুষদেরকে বলতে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন, একজন পুরুষ থেকে, তার নাম কি? আদম আলাইহিস সালাম। মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমরা সবাই হলাম আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু ওয়াসসালাম তাদের কি সন্তান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলতেছেন ওয়া জাআলনাকুম, এবং আমি তোমাদেরকে বানাইলাম। কি বানাইলাম? শুউবান, এক একটা গোত্র বলা হয়। শুউবান মানে ভাগ ভাগ করা। হ্যাঁ, শুউবান মানে ভাগ ভাগ করা। আমি ভাগ ভাগ করে দিলাম। শুউবান ওয়া কাবাইল, কাবাইল মানে কি? কবিলা। কবিলা মানে গোত্র। গোত্রতে ভাগ ভাগ করে দিলাম। কাবাইলা লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারেন, যাতে একজন আরেকজনকে চিনতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই সমস্ত কালার বলেন কিংবা গোত্র বলেন, এটা শুধুমাত্র চীনা পরিচয়ের জন্য, একজন আরেকজনকে যেভাবে চিনতে পারে। হ্যাঁ, একজন আরেকজনকে চিনতে পারে। আমি হলাম খান বংশের মানুষ, একজন মানুষ খান। এইটা তোমাদের গোত্রের কারণে নয়, এটা তোমার কালারের কারণে, এটা তোমার সাদা চামড়া বা কালো চামড়া আর না হয় তোমার ব্রাউন চামড়া, এর জন্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না তোমার চেহারার দিকে তাকান, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গোত্রের দিকে তাকান, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কোন দেশে জন্মগ্রহণ করেছো সেই দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র দেখেন আতকাকুম, কার বেশি তাকওয়া আছে, কার ভিতরে কত বেশি তাকওয়া আছে সেটা দেখে। এখন দেখেন, আসেন আমরা শেষ কিন্তু আমাদের এই পৃথিবী ছেড়ে কিন্তু চলে যেতেই হবে। এক শায়ের বলছিলেন লাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিআহলিহা লাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান মুহাম্মাদ, এই দুনিয়া যদি থাকার জায়গা হইতো, তাহলে যদি থাকার মতো কারো পারমিশন থাকতো তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় থাকতেন। আমাদেরকে চলে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা হলো আমাদের চূড়ান্ত ফয়সালা হবে সেখানে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইনদাল্লাহ, আল্লাহর নিকট তোমার সম্মান, তোমার মর্যাদা ডিপেন্ড করে তোমার তাকওয়ার উপর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কতটুকু তাকওয়া, যার তাকওয়ার লেভেল যত বেশি হবে আল্লাহর নিকট সম্মানিত সে ব্যক্তি বেশি হবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ
ইমাম বলেন, মামুম বলেন, এই এলাকার লিডার বলেন, কিংবা একজন একদম নিম্ন স্তরের লোকজন বলেন, আমরা যদি এটা দেখি, আমরা তাকওয়া অর্জনে বেশি ব্যস্ত নাকি দুনিয়ার এই স্ট্যাটাস অর্জনে বেশি ব্যস্ত? দুনিয়ার স্ট্যাটাস। আল্লাহ বলতেছেন যে এই দুনিয়ার স্ট্যাটাস আমার নিকট কিছুই নাই। দুনিয়ার স্ট্যাটাস আমার নিকট কি নাই? কিছুই নাই। দুনিয়ার স্ট্যাটাসের জন্য কিন্তু আমাকে গত কয়েকদিন আগে বলছিলেন একজন, যে দুনিয়ার স্ট্যাটাসের জন্য, যেটা আমি ফিগার আউট করলাম, একজন গণ্যমান্য মুরব্বী বলছেন বাফলো, যে বাফলোতে আপনি জানেন যে বাংলাদেশি সোসাইটির মধ্যে, বাংলাদেশি কমিউনিটির মধ্যে 150 প্লাস অর্গানাইজেশন আছে। 150 প্লাস অর্গানাইজেশন। এগুলা কি মানব সেবার জন্য? আমরা কি মনে করি এগুলা মানুষ সেবার জন্য? এক একটা টাউন, এক একটা গ্রামে পর্যন্ত সোসাইটি হয়ে যাচ্ছে। কি জন্য হচ্ছে? ওই কমিউনিটিতে আমার একটা ভালো পদ দেওয়া হয় না, পজিশন হয় নাই, সুতরাং আমি আরেকটা করি। কিংবা ওই পজিশনের মধ্যে আমার থেকে আরো বড় আছেন, সুতরাং আমি আমার মন খুলে কথা বলতে পারি না, সুতরাং আমি আমার একটা ছোট করে নিলাম, একটা গ্রামের একটা সোসাইটি। এগুলো সব হলো এই কম্পিটিশনটা কিসের জন্য? দুনিয়ার স্ট্যাটাসের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই দুনিয়ার স্ট্যাটাস আমার নিকট কি না? কিছুই। আমার নিকট হলো তাকওয়া অর্জন। যে যত বেশি তাকওয়া অর্জন করবে, যে যত বেশি তাকওয়া অর্জন করবে, আল্লাহর নিকট তার দাম তত বেশি। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু, মক্কার জমিনে যখন কেউ আল্লাহর নাম নেওয়া ছিল, তখন তিনি চিল্লিয়ে চিল্লিয়ে বলতেন আহাদ। যত জোরে আঘাত করতো তিনি তত জোরে বলতেন আহাদ। তত জোরে কি? আল্লাহর নাম নিতে আল্লাহ। যত জোরে চাবুক মারতো তত জোরে বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে সম্মানিত করেছেন? এই যে তাকওয়া অর্জন করেছেন, আল্লাহ এক, এর বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে কিভাবে সম্মানিত করেছেন দুনিয়াতেই। ফাতহ মক্কার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর দাঁড়ানো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো, উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো, আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় বড় মক্কার অনেক বড় বড় সাহাবায়ে কেরাম, লিডাররা, যারা লিডার হওয়ার শক্তি রাখে, ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন কাকে? হযরত বিলাল, মক্কার উপরে চড়ো, সেখানে উঠে আযান দেব। যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ মক্কাতে ছিল না, তখন তুমি চিল্লাইয়া আহাদ বলছিলা। আজকে এই মক্কাটা আমাদের হাতে, তুমি চিল্লাইয়া আযান দাও। এটা হলো সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার বদলা দুনিয়াতে যে সাহাবায়ে কেরামের মধ্যেও কিছু কিছু ঘটনা এরকম পাওয়া যায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু অনেক বড়, মক্কার অনেক বড় একজন নেতা ছিলেন, মুসলমান হয়েছে। কোন একটা বিষয়ে আলোচনা চলছে, কোন একটা বিষয়ে পরামর্শ হচ্ছে, এক একজন সাহাবায়ে কেরাম, এক একজন সাহাবী পরামর্শ দিচ্ছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ওনার পরামর্শ দিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ওনার টার্ন আসলো, তখন উনি বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আসলে আপনি যে মতামতটা দিয়েছেন সেটা মনে হয় না যে এটা সুইটেবল একটা পরামর্শ, এবং তিনি কারণে দর্শাইলেন কেন সুইটেবল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু খুবই রাগান্বিত হলেন, খুবই রাগান্বিত হলেন, এবং ওনাকে একটা ছোট করার চেষ্টা করে উনি বলেন কি, যে তুমি হলে কি একজন ভালো মহিলার ছেলেও কি আমার সাথে এখন ভাগ বিতরণটাই লিখতে হবে? একজন ভালো মহিলার ছেলেও কি আমার সাথে কি ভাগ বিতরণটাই লিখতে হবে?
বিলাল রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে দৌড় দিলেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তাদের কতটা সৌভাগ্য ছিলেন তারা, যে কোনো একটা যদি কনফ্লিক্ট হইতো সাথে সাথে হুসাইন ইসলামের নিকট দৌড়ে চলে যেতে পারত। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা কিয়ামতের ময়দানে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, গিয়ে বললেন যে আবু যর আমাকে এইভাবে করছে। আর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে। উনি দৌড়ে বের হয়ে আসছেন, আসি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এখানে ধরছেন, এভাবে ধরে বললেন যে আবু যর, তোমার নিকট, তোমার ভিতর থেকে এখনো জাহিলিয়াত যায় নাই। তোমার ভিতর থেকে কি এখনো জাহিলিয়াত যায় নাই, যে তুমি এখনো ন্যাশনালিজমে পড়ে আসো। তুমি একজন আরব, সুতরাং তুমি একজন কালো ব্যক্তিকে, তুমি কালো মায়ের সন্তান বলেছো, তোমার ভিতরে কি রেসিজম রয়ে গেছে, তোমার ভিতরে জাহিলিয়াত রয়ে গেছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু তখন দৌড়ছে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বুঝলেন যে বিলাল কোথায়। যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু পাওয়া গেল, তখন উনি মাটিতে শুয়ে পড়লেন। কে? আবু যর রাদিয়াল্লাহু আনহু মাটিতে শুয়ে পড়লেন এবং মাথা পেতে বললেন যে আবু যর, যে বিলাল, তুমি কি আল্লাহ সম্মানিত করেছো। মদিনার মানুষ আজকে দেখতে পারলো যে কে বেশি সম্মানিত, কারো কালারের জন্য, কে কোথায় থেকে এসেছে সেটা না, কার সম্মান বেশি এইটা মদিনার মানুষ দেখে ফেলেছে। তুমি আমাকে ক্ষমা, তোমার নিকট আমি ক্ষমা চাইতেছি এই মর্মে যে আমার মাথার উপরে তোমার জুতা দিয়ে একটা পাড়া দিয়ে তারপরে যাও, তাহলে আমি শান্তি পাবো। বিলাল রাদিয়াল্লাহু আনহু কি করলেন? বিলাল রাদিয়াল্লাহু আনহু ওনাকে দাঁড় করিয়ে ওনার মাথায় চুমু দেন। ওনার মাথায় কি দেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো একটা গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে তওবা করা, সাথে সাথে তওবা করা, এটা শিক্ষা দিয়েছে। তো আমাদের সমাজের মধ্যে রেসিজমের কোনো স্থান নেই। আমাদের সমাজে কেন রেসিজমের কোনো স্থান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত আমাদেরকে শিক্ষা দেন যে রেসিজম নাই। একজন বাদশা এবং একজন ফকির একসাথে দাঁড়িয়ে নামাজ পড়বে, একজনের সাথে আরেকজনের গা লাগিয়ে নামাজ পড়বে। হতে পারে তুমি খুবই পারফিউম, খুবই দামি একটা পারফিউম পরে আসছো, তার শরীর থেকে হয়তো হয়তো তার শরীর থেকে না কাপড় না, নতুন কাপড় না থাকার কারণে তার শরীর থেকে গন্ধ আসতেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এখানে তুমি একই সাথে দাঁড়াতে হবে, একই লাইনে দাঁড়াতে হবে। কে বাদশা কে ফকির সেটা দেখা টাইম নেই। সেটা দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে শিক্ষা দেন যে রেসিজম ইসলামের মধ্যে নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট একমাত্র যদি কারো মর্যাদা থেকে থাকে তাহলে তার, যার যতটুকু তাকওয়া হবে তার ততটুকু। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতর থেকে রেসিজমটা রিমুভ করে দেন। আমরা রেসিজম বলতে কি বুঝি? আমরা এখন রেসিজম কিন্তু ওই কালার দিয়ে করি না, যে কে আমেরিকান, কে আফ্রিকান, কে সোমালিয়ান, এটা আমরা দেখি না। আমরা এখন কি দেখি? সরি টু সে, বাট এটা আমাদের বাংলাতে পুরো আমেরিকাতেই বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগ চলছে। কে বিয়ানীবাজারি, কে গোলাপগঞ্জি, কে ঢাকাইয়া, কে নোয়াখালী, কে কোন দেশে। একটা ছোট্ট মতো একটা দেশ, একটা ছোট দেশ। এই ছোট দেশের মধ্যেও 64টা জেলা। আপনি নিউ ইয়র্কে যান আর বাফেলো যান, 64টা কমিটি আছে। ঠিক আছে? আবার থানা কয়টা আছে? বাংলাদেশে 500-এর উপরে থানা আছে। হতে পারে যে প্রত্যেকটা থানারও আছে কমিটি, এবং একজন আরেকজনকে, ইভেন আমাদের যে লড়াইটা সেটা শুধুমাত্র ঘরের ভিতরে না, এটা সোশ্যাল মিডিয়াতেও চলে যায়। এটা সোশ্যাল মিডিয়াতেও চলে যায়। এই ইমপ্যাক্টটা শুধুমাত্র আমাদের উপরে পড়ে না, আমাদের বাচ্চারাও এটা এটা কি নোটিস করে। আমাদের বাচ্চারাও এটা নোটিস। আর যদি কেউ কোনো কমিটিতে স্থান নাও পায়, তার একটা স্ট্যাটাস বাড়ানোর জন্য মসজিদে এসে মাতব্বরি করে, কিছু একটা মাতব্বরি মসজিদে এসে করে। আমি বলে থাকি এটা সব, যার কোথাও মাতব্বরি করার সুযোগ নাই, এটা ঠিক,
সে মসজিদে এসে মাতুব্বরি করে। যার কোথাও মাতুব্বরি করে, সে না ঘরে মাতুব্বরি করতে পারে, তার স্ত্রীর কাছে মাতুব্বরি চলে না, না তার সন্তানরা তার কথা শুনে, তো তার কথা বলার তো একটা জায়গা থাকতে হবে না, তো একটাই আছে, সেটা কি মসজিদ। এই জন্য এবং প্রত্যেকটা কমিটি দেখেন, এই যে আমাদের এটা ঝগড়া হয় না, বিভিন্ন ঝগড়া হয়, এই যে আমাদের পিকনিক নিয়ে ঝগড়া হয়, বিভিন্ন এই যে ইফতার মাহফিল নিয়ে ঝগড়া হয়, এই দুইটাই না, আর কোনো কাজ আছে এই সমিতিগুলো, আর কোনো কাজ আছে এই সমিতিগুলো না, এই দুইটাই। মাঝে মধ্যে মনে করেন এক একটা ওই যে কনসার্টের আয়োজন হলো, কিসের 16ই ডিসেম্বর আসলে, আর না হয় আমাদের আরো কি কি বলেন না, মার্চে কি কোন তারিখ, মার্চের কোন তারিখ, হ্যাঁ 26শে মার্চ, ঠিক আছে, ওগুলো আসলে একটু কনসার্ট হইলো বাংলাদেশ থেকে কিছু, হ্যাঁ হ্যাঁ যাদেরকে নিয়ে আসা হইলো, এই যে এইগুলা, এর বাইরে তো কিছু নাই। এইগুলা কাজ করার জন্য তোমাকে বা মানে 150টার উপরে কমিটি গঠন করতে হবে। আমার স্যার এটা বলে শেষ করতেছি, পরে ইংলিশে একটু সামরাইজ করব। এটা শুধুমাত্র, আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এখানে, এই যে বললাম যে কোনো বংশের মধ্যে ভেদাভেদ নাই, ইসলাম করে নাই, কিন্তু একটা হাদিস শুনেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুফু দেখে বিবাহ দিবে। কুফু বুঝেন তো, যে সমান সমান হতে হবে, যা বংশের বংশ মর্যাদাও সমান কিংবা রিচনেসের দিক দিয়ে, মানে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে ওকে সমান, এরকম কুফু দেখে বিবাহ দিবে। তো এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফু দেখার বিষয়টা বলেন, কিন্তু আপনার বয়ানে বললাম যে এখানে কোনো বংশের মধ্যে কোনো কি নাই, আল্লাহর নিকট একমাত্র যার তাকওয়া বেশি তার মধ্যে বংশের কোনো কিছু নেই। এখানে একটা জিনিস বিষয় বোঝার বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজের দিকে তাকাইয়া এই শর্তটা লাগাইছে। কি শর্তটা, যে একজন মনে করেন খুবই গরিব মেয়ে, ঠিক না, চলে আসলো একটা রিচ ফ্যামিলিতে চলে আসলো, রিচ ফ্যামিলিতে চলে আসার কারণে দেখবেন যে সেখানে তার উপর অনেক জুলুম নির্যাতন হচ্ছে, কিংবা অনেক ভালো একটা পরিবার, রিচ একটা ফ্যামিলির মেয়ে চলে গেছে একটা গরিব গরিব ফ্যামিলিতে, সেখানেও কিন্তু মিলতেছে না, ঝগড়াঝাটি এগুলা লেগেই আছে। তো এর থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা শর্ত লাগাই দিয়েছেন। এটা শর্ত না, এটা রিকমেন্ডেশন বলতে পারে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাজফার বিদাতি দিন, যদি বংশ খুবই ভালো হয় কিন্তু দিনদারি না থাকে, আর আরেকটা ফ্যামিলিতে যদি পাওয়া যায় যে বংশ খুবই এমন একটা রাখে না, সমাজের মধ্যে, আমাদের সমাজে এই বংশটা তেমন একটা স্ট্যাটাস রাখে না, কিন্তু তার দিনদারিটা হলো অনেক উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে প্রদান করে দিনদারি কি প্রদান করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা ইন্ডিকেট করে গেছেন যে কোনো আরব, কোনো আজমের উপর কোনো কি প্রাধান্য রাখে না, সে কোনো মর্যাদা রাখে না, কোনো কালো কিংবা কোনো ব্রাউন বলেন, আহমর লাল বা সাদা কালোর উপরে কি কোনো মর্যাদা রাখে না, ইল্লা বিত্তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন শুধুমাত্র আল্লাহর নিকট যদি কারো মর্যাদা থেকে থাকে তাহলে বলো তার তাকওয়ার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওনার জীবন দিয়ে যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে ভাই 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 ছাড়া করে দিয়েছিলেন, মক্কা থেকে যখন মদিনায় গেছেন সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম ওনাদের ঘরকে অর্ধেক করে দিয়েছে, ওনাদের সম্পদকে অর্ধেক করে দিয়েছে, তার ভাইয়ের সাথে কি এখানে কোনো রেসিজম নাই, যে ওরা কি ইমিগ্রেন্ট, ওরা কি ইমিগ্রেন্ট, এখন তো ইমিগ্রেন্টের উপরে অনেক কিছু চলতেছে, ওরা হলো ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্টদেরকে কি আমরা ওয়েলকাম করতে পারি না, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আনসার সাহাবায়ে কেরাম থেকে আমরা কি শিক্ষা পাই, যে যদি কেউ আসে, শুধুমাত্র এই দেশে না, আমাদের মুসলমান দেশে যান, আমাদের মুসলমান দেশে গেলে দেখবেন যে মুসলমান দেশ, এই দেশে তো মাশাআল্লাহ অনেক মানে যারা ইমিগ্রেন্ট তারা আসে মাশাআল্লাহ বহুত ভালো, কিন্তু আমাদের মুসলমান দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন, যারা রিফিউজি আমাদের মুসলমান দেশে বসবাস করতেছে, তারা ওই ক্যাম্পের মধ্যেই তাদের জীবনযাপন, তাদের ক্যাম্পের মধ্যেই, এই দেশ থেকে আরো ছিন্ন শীর্ণ অবস্থা, এই দেশে তো বহুত রাজার হালতে আছে, কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে এই জিনিসটা নাই, এই ভ্রাতৃত্বটা নাই, আমাদের মুসলমানদের ভিতরে এই তাকওয়াটা নাই। আমরা শুধু দেখি কালার, আমরা শুধু দেখি যে কোন দেশ থেকে আসছে, আমরা শুধু দেখি কোন
কি এটা বুঝতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এগুলা থেকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I'm just gonna summarize the meaning of this ayat. Allah subhanahu wa ta'ala, he said, Ya ayyuhan nas, O people. Allah subhanahu wa ta'ala is directly talking to the people, not Muslim. Ya ayyuhan nas, inna khalaqnakum min dhakarin wa unsa. I have created you from one man and one woman. Adam and Hawa alayhi salatu wasalam. من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. And I have made you into tribes and groups so you may know each other. You may recognize each other. Inna akramakum indallahi atqakum. Basically, Allah subhanahu wa ta'ala look at your taqwa, look at your heart. He does not look at your skin color. He does not look where you came from. Allah subhanahu wa ta'ala does not look which family you belong to. Allah only looks at your heart. And if your heart has taqwa, the one has more taqwa, the status of that man inside of Allah subhanahu wa ta'ala is that high. The more higher your taqwa is, the recognition inside of Allah subhanahu wa ta'ala will be more higher. May Allah subhanahu wa ta'ala give us tawfiq to gain more taqwa and give us tawfiq to stay away from those kind of division among the ummah. Allah subhanahu wa ta'ala forgive all of us. Jazakallah khair. Assalamu alaikum. Personal.